তোমাদের আরবি দ্বিতীয় পত্রে যে 25 মার্ক ছিল, 25 মার্ক তোমাদেরকে আমরা দাগিয়ে দেইনি, বলছিলাম বোর্ডে পড়াইয়া দেবো, কমেন্ট করে দেব। তো গত ক্লাসে আমরা তাসহিহুল জুমাল বাক্য শুদ্ধির বিষয়টা শিখাইছিলাম এবং সেখানে দুইটা ক্লাস নিব। অলরেডি একটা ক্লাস নেওয়া হয়ে গেছে এবং আজকে হচ্ছে তোমাদের আর 5 মার্ক তারকিবের বিষয়টা, আমরা তারকিবের বিষয়টা তোমাদের কাছে শেখাবো, ঠিক আছে? তো এই জন্য তোমাদের একটা কাজ করতে হবে। আমরা আহ, যে কোনো আরবি শব্দ দেখি, আমাদের প্রথমে এটাকে ডিসাইড করতে হবে এটা কি এস এম ফেল না হরফ, ঠিক আছে? এস এম ফেল না হরফ, এস এম ফেল হরফ, রাইট? তো আমরা পৃথিবীর যত আরবি শব্দ দেখবো, একদম যত আরবি শব্দ দেখবো, সবগুলো শব্দ আমরা চিন্তা করব, হয় শব্দটা এস এম হবে, না ফেল হবে, নয়তো হরফ হবে, ঠিক আছে? তো এটা কিভাবে চিনবে, এটা নিয়ে আমার ভিডিও অলরেডি ইউটিউবে আছে, তোমরা দেখে নিবা। তো যখন আমরা একটা শব্দ এস এম হিসাবে চিনবো, তখন আমাকে পরের স্টেপটা হলো এস এমটা কি মারেফা না নাকেরা, এটা ডিসাইড করতে হবে, ঠিক আছে? তো মারেফা কি হবে একটা শব্দ, এই যে মনে করো আমরা যদি লিখি, হ্যাঁ, হুম, হ্যাঁ, সহি জুমলা পড়াবো আজকের ক্লাসের মধ্যে, সহি জুমলা বাকিটা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এমন করে আমরা একটা বাক্য লিখলাম, ঠিক আছে? আল্লাহু খলিকুন, রাইট? খলিকুন। আচ্ছা, এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যর মধ্যে এটা এস এম ফেল না হরফ, এটা এস এম ফেল না হরফ। যদি এস এম হয় তাহলে এটা মারেফানা না কেরা, ঠিক আছে? তো এটা আমরা মারেফানা না কেরা কিভাবে চিনবো? এখানে মোট মারেফা 7 প্রকার। মারেফা হলো 7 প্রকার। 7 প্রকার আমরা যদি এখানে লিখি, 7 প্রকার। তবে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য যে বাকি যে 2টা প্রকার, ওটা লাগবে না, শুধু এই 5টা প্রকার শিখলেই হবে, এই জন্য আমি 2টা প্রকার লিখে দিই। তো দেখো, এই মুহূর্তে তোমরা যারা স্ক্রিনে আছো ও যারা যুক্ত হচ্ছ, তোমরা ক্লিয়ার শুনতে পাও কিনা এটা একটু কমেন্ট করে জানাও। আহ, আর হলো যে তোমাদের মারেফা যে 7 প্রকার, প্রথমে তোমরা একটা কাজ করো, যারা অনেকে লিখতেছো, কি করবা তোমরা, এই যে আমি 4টা সূত্র লিখছি, এই 4টা সূত্র তোমরা খাতায় তুলে ফেলো দ্রুত করে। এখানে হলো মারেফা যোগ মারেফা সমান সমান মাহফুজ সেবাত, নাকেরা যোগ নাকেরা মাহফুজ সেবাত, মারেফা যোগ নাকেরা মুক্তাদা খবর, নাকেরা যোগ মারেফা মুজাফ মুজাফির, ঠিক আছে? এটা একটু খাতায় লিখে ফেলো আর আমার কথাটা ভালো করে শোনো। তো এখানে মারেফা একটা এসএম, তুমি কিভাবে চিনবে এটা মারেফা? মারেফা যদি চিনতে পারো তাহলে তোমার তাকিদ কিন্তু ক্লিয়ার। তো পৃথিবীতে যত নাম আছে, একদম যত নাম, রহিম, বকর, করিম, তারপর হচ্ছে মেয়েদের নাম যদি হয় ফাতেমা, জাকিয়া, তারপরে হচ্ছে খাদিজা, মেয়েদের নাম যদি হয়, পৃথিবীতে যত নাম আছে সব মারেফা। মনে থাকবে? জমির, জমির মানে তো সর্বনাম, সেটা তোমরা জানো। জমির নিয়ে আমার একটা ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে, কিভাবে তোমরা শুধুমাত্র শব্দ দেখেই বলতে পারবে এটা কোন প্রকারের জমি। এবং এটা যারা নিবন্ধন পরীক্ষা দেবে তাদের জন্য বলেছিলাম যে এই জমির নিয়ে আপনাদের 3টা 4টা এমসিকিউ থাকবে, এবং তোমাদের দাখিলে, আলেমে, ফাজেলে, কামিলে আপনারা যারা পড়েন, আপনাদের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাতে আমি একটা ভিডিও আপলোড করেছি। তো তোমার জমির, জমির তো মানে বাংলা সর্বনাম, ওয়াও ইয়াও নাংতাং তুমাং তুমাং তাং তুমানাং আনা নাহনু, তারপরে হচ্ছে তোমার ইয়াহু ইয়াহুমা ইয়াহুম ইয়াকা ইয়াকুমা ইয়াকুন্না ইয়াকা ইয়াকে ইয়াকুমা ইয়াকুন্না, তারপর হচ্ছে যে ইয়া ইয়ানা। এভাবে জমিরের যে প্রকারগুলো আছে, যত জমির আছে সব মারেফা। ইসমে ইশারা, ইসমে ইশারা হচ্ছে হাজা হাজি হাজানে হাতানে হাউলাই নালিকা তিলকা তানিকা তানিকা উলাইকা, এই কয়েকটা। তারপর ইসমে মাউসুল, ইসমে মাউসুল হচ্ছে 11টা। আল্লাদি আল্লাদানা আল্লাদিনা আল্লাতি আল্লাতানা আল্লাতিনা আল্লাতি আল্লাওয়াতি মা মান আইয়ুন জু আলিফলাম। তারপর হচ্ছে কোন শব্দের প্রথমে যদি আলিফলাম থাকে। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো, আমি আবারও বলছি যে তোমার এই কয়টা জিনিস মুখস্থ করতে হবে, তারকিব করতে হলে এই কয়টা জিনিস মুখস্থ করতে হবে। এক, পৃথিবীর যত নাম আছে সব মারেফা, পৃথিবীর যত জমির আছে সব মারেফা, পৃথিবীর যত ইসমে ইশারা আছে সব মারেফা, পৃথিবীর যত ইসমে মাউসুল আছে সব মারেফা, পৃথিবীর যত শব্দ আলিফ লাম যুক্ত হয়ে আছে, প্রথমে আলিফ লাম, যেমন আল্লাহ, আলিফ লাম আছে, এটা মারেফা। যেমন তোমার মনে করো আলহামদু, আলিফ লাম আছে, এটা মারেফা। যেমন তোমার মনে করো আল খলকু, আলিফ লাম আছে, এটা মারেফা। যত শব্দ আছে, ধরো এই আল্লাহ শব্দ এখানে আছে, আল আলামিন, দেখো আমরা সূরা ফাতিহা যদি দেখি, আল আলা মিনা, এখানে আলিফ লাম আছে, এটা মারেফা। আর রহমান, আর রহমান, এটা মারেফা। আর রহিম, এটা মারেফা। কারণ সবগুলোর কারণ কি, এটা আলিফ লাম। তো পৃথিবীতে যত আরবি শব্দ আলিফ লাম যুক্ত হয়ে আছে সব মারেফা। পৃথিবীতে যত ইসমে মাউসুল আছে, আল্লাদি আল্লাদান আল্লাদিন আল্লাতি আল্লাতান আল্লাতিনা, এগুলো সব মারেফা। ইসমে ইশারা, এগুলো মারেফা, জমির মারেফা, এবং যত নাম আছে সব মারেফা।
তো তুমি যখন আরবি শব্দগুলো শুধুমাত্র এই 5টা সূত্র দিয়ে ধরতে পারবা এটা মারেফা, তখন তোমার চলে আসতে হবে যে তুমি তারকিবটা কিভাবে করবা। তো আমার কথাগুলো তোমরা বুঝতেছো কিনা এটা একটু জানাবা। যে আমরা যখন একটা শব্দ দিয়ে বের করতে পারলাম যে এই শব্দগুলো 5টা 1 2 3 4 5, এই 5টা পরিচিতি দিয়ে যখন আমরা বের করতে পারবো একটা শব্দ মারেফা, তখন আমরা তারকিবে সহজে এই 7টা সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা এই তারকিবটা করতে পারবো। যেমন তোমরা যদি এই মুহূর্তে স্ক্রিনে যে বাক্যটা দেখতেছো আল্লাহু খালিকুন, এই বাক্যটা তোমার পরীক্ষায় আসছে, জাস্ট মিনিট, এটা পরীক্ষায় আসছে তোমার, হ্যাঁ এটা পরীক্ষা আসছে তোমার দাখিল 27 ব্যাচে এটা পরীক্ষা আসছে, ঠিক আছে, দাখিল 21 ব্যাচে এটা পরীক্ষা আসছে। তো তোমার এখানে এটা যদি আমরা করি, আমরা এখন জানলাম এই বাক্যটা মারেফা না নাকেরা, এই বাক্যটা মারেফা, ঠিক আছে। কেন? এখানে আলিফ লাম আছে। এই বাক্যটা মারেফা না নাকেরা, এটা নাকেরা, কেন? এখানে আলিফ লাম বা এই 5টার কোনো একটা নাই। তো এখন আমরা দেখি এই দুইটা শব্দের সূত্র কোনটার সাথে মিলে, মারেফা নাকেরা। তো মারেফা কোনটা? মারেফা মারেফা, নাকেরা নাকেরা, মারেফা নাকেরা। তো এই মারেফা এবং নাকেরা আমরা পেলাম। তাহলে মারেফা নাকেরা যদি হয় তাহলে বাক্যটা মুক্তাদা খবর হয়। তাহলে আমরা দেখলাম মুক্তাদা, মুক্তাদা কি হয়ে গেল? খবর হয়ে গেল। মুক্তাদা খবর জুমলা ইসমিয়া। আমাদের সকল কিছু দেখো, আমরা যত কিছু দেখি আরবি সবগুলো শব্দ কিন্তু তুমি শুধুমাত্র চেনবা এটা এসএম পেল না হরফ। এসএম যদি হয় তাহলে এটা মারেফা না নাকে, মারেফা কিনা, মারেফা এই 5টা সিম্পটম দিয়ে বুঝবা। মারেফা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই মারেফার এই সূত্র কোনটা প্রয়োগ করা যায় তুমি দেখে এটা তারকিবটা করতে পারবা। তো এই কথাটা তোমরা বুঝছো কে কে বা বুঝতে পারতেছো কিনা এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। আমি যেটা বলতেছিলাম, তুমি যখনই তোমার বাক্য দেখবা, তোমার আরবি একটা বাক্য আসবে, তখন তুমি দেখবা এই 5টা জিনিস দেখবা যে এটা কি সকল নাম, জমির, না ইসমে ইশারা, না ইসমে মাউসুল, না আলিফ লাম। এই 5টা যদি থাকে তার মানে এটা হলো মারেফা, ঠিক আছে। তো মারেফা যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার মারেফার এই সূত্র কোনটা বসে, মারেফার পর মারেফা মানে দুইটা শব্দই কি মারেফা? এখানে আমরা দেখি দুইটা শব্দ মারেফা না। দুটোটা শব্দই কি নাকেরা? না, দুটোটা শব্দ নাকেরা না। দুটোটা শব্দ একটা কি মারেফা একটা নাকেরা? হ্যাঁ, আমরা দেখতেছি এ বাক্যে একটা মারেফা একটা নাকেরা। তো আমরা জানি একটা মারেফা একটা নাকেরা হলে মুক্তাদা খবর হয়। তাহলে এই বাক্যটা আমরা তাইলে এই সূত্র অনুযায়ী আমরা বুঝলাম এটা কি মুক্তাদা এবং খবর। যে এই লাইনটা তোমরা বুঝতে পারতেছো কিনা বা এই লাইনটা তোমরা আসলেই বুঝছো কিনা এটা একটু আমাকে জানাও, দয়া করে জানাও। একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট গুলো পড়ে সামনে আগাচ্ছি। তো এটা যদি তোমরা বুঝে থাকো বা এটা যদি তোমাদের বোঝার সুযোগ হয় তাহলে তোমরা এটা করো। তাহলে তোমরা একজন একটু দ্রুত এই তারকিবটা করে দাও। এই তারকিবটা আল ইলমু নূরুন, ঠিক আছে, আল ইলমু নূরুন। তোমরা এই তারকিবটা দ্রুত করে দাও। এই তারকিবটা তোমরা দ্রুত করে দাও। এবং তোমাদেরকে আমি আবারও বলছি যে তোমরা চিন্তা করবা যে এই যে বাক্যটা আসছে, আমি আবার একটু রিপিট করি। এই যে বাক্যটা দেখছো, এই বাক্যটা তোমরা দেখবে শব্দটা মারেফা না নাকেরা। তো এটা মারেফা না নাকেরা এটা কিভাবে বুঝবো? এই 5টা সিম্পটম যদি থাকে তাহলে এটা মারেফা, ঠিক আছে। এবং পরেরটাও মারেফা না নাকেরা, এটা আমরা দেখবো। পরেরটা মারেফা না নাকেরা এটা কিভাবে বুঝবো? যদি এই 5টা সিম্পটম পাওয়া যায় তাহলে এটা কি হবে? মারেফা হবে, রাইট। তো যখন আমরা এখন দেখলাম যে 5টার মধ্যে একটা এটাই পাওয়া যায়, কিন্তু এই 5টার মধ্যে এখানে কিছু পাওয়া যায় না, তার মানে এটা মারেফা এটা নাকেরা, রাইট। তো এবার দেখি আমাদের সূত্রগুলো প্রয়োগ করে যে এখানে যে সূত্রটা আছে মারেফার পর মারেফা, এটা মারেফা এটা নাকেরা পাওয়া যাচ্ছে না, নাকেরার পর নাকেরা না, এটা মারেফা পাওয়া যাচ্ছে না। তাহলে মারেফার পর নাকেরা, হ্যাঁ আমরা দেখতেছি এটা মারেফা এবং এটা নাকেরা, তার মানে এটা তারকিবটা হবে কি? মুক্তাদা খবর। তারকিবটা হবে কি? মুক্তাদা, মুক্তাদা কি হবে? খবর হবে। মুক্তাদা খবর বিল্লাহ জুমলাতু ইসমিয়া হয়। কি হয়? জুমলাতু ইসমিয়া হয়, ঠিক আছে। তো তোমরা কি আমার কথা বুঝতেছো? তোমরা আমার কথা বুঝতেছো কিনা একটু কমেন্ট করো, দ্রুত একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, দ্রুত দ্রুত একটু কমেন্ট করে জানাও তোমরা আমার কথা বুঝতেছো কিনা বা এখানে তোমরা উপলব্ধি করতেছো কিনা, বা এই যে অংশটা বুঝাইছি এটা বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে কিনা এটা একটু আমাকে জানাও। একটু দ্রুত করো। আচ্ছা, অনেকেই তোমরা লাইভে আছো। মুক্তদা খবর, গুড। মারিয়া লেখছে মুক্তদা খবর, গুড, ধন্যবাদ। আচ্ছা, আর কয়েকজন কমেন্ট করো, দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো। আমরা পরবর্তী তারকিবে চলে যাচ্ছি, ঠিক আছে। এবং এটা হচ্ছে ছোট ছোট তারকিব দিয়ে শুরু করছি এই জন্য যাতে করে তোমরা বুঝতে সহজ হয়, ঠিক আছে। যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় এই জন্য ছোট ছোট তারকিব দিয়ে আমরা শুরু করছি, আস্তে আস্তে বড় বড় তারকিবে আমরা চলে যাবো।
এবং আজকে যে রুলটা শেখাচ্ছি এই রুল দিয়ে তোমরা তোমরা যারা সাজেশন কিনছো, তোমরা অনেকে আলফাতে সাজেশন কিনছো না, অনেকে ইমতিহান কিনছো, অনেকে লিক্সার কিনছো, বা অনেকে আদার্স অন্য কোনো সাজেশন কিনছো। তো তোমার সাজেশনটা খুলে আমি যে রুলটা শিখাইলাম এই রুলটা প্রয়োগ করে তোমার সাজেশনে থাকা প্রতিটা তারকিব করে তুমি আমার হোমওয়ার্ক জমা দিবা। আমি কি বুঝাতে পারতেছি? চলো আজকে তো শুধুমাত্র প্রথমটা বলতেছি, তার পরবর্তীতে আমরা চলে যাই পরবর্তী তারকিব গুলো কি কি আছে। হ্যাঁ, দেখো পরবর্তী তারকিব দেখো। পরবর্তী তারকিব দেখো, পরবর্তী তারকিব দেখো। আমরা তো দেখি, এক মিনিট। আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, দেখো আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, ঠিক আছে। তো এখন ধরো এই তারকিবটা করো, এই তারকিবটা এই যে আমি সূত্রটা তোমাদেরকে শিখেছি ভাই, এই সূত্র দিয়ে করো। তাহলে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে সূত্র ধরবা। এটা কি? এটা এসএম। এটা মারেফানা নাকেরা, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা একটু চেক করে দেখি পাঁচটার মধ্যে কোনটা এখানে আছে। পাঁচটার মধ্যে এখানে একটা আলিফ লাম আছে, 5 নম্বরটা আলিফ লাম হওয়া, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। তো শব্দের শুরুতে আলিফ লাম হইছে মানে এটা কি? মারেফা। গুড, আমরা এটা মারেফা পাইলাম। এখন কেবলাতুন, এইটা মারেফা না নাকেরা, এটা আমরা একটু চেক করি। তো দেখি এটার মধ্যে এটা কি নাম? কেবলা এটা কি কারো নাম? না, এটা নাম না। এটা কি জমির সর্বনাম? না, এটা সর্বনাম না। এটা কি ইসমি ইশারা? না, এটা ইসমি ইশারা না। এটা কি ইসমে মাউসুলা? না, এটা ইসমে মাউসুলা না। এটা কি প্রথমে কি আলিফ লাম আছে? না, এটা প্রথমে আলিফ লাম নেই। তার মানে কি, যেহেতু মারেফার 7টা প্রকারের পাঁচটা সিমটমের একটা ওইটার মধ্যে পাওয়া যাচ্ছে না, মানে কি এটা নাকেরা। এটা কি? এটা মারেফা। আমরা একটু বুঝার স্বার্থে ছোট করে লিখে ফেলি, মারেফা। এটা কি? নাকেরা, রাইট? হুম। এবার এটা কি? এখন এটা দেখি, এটা কি? এটা হচ্ছে মারেফা না নাকেরা, আমরা একটু চেক করে দেখি। এটা কি নাম? হ্যাঁ, এটা কারো নাম না। এটা কি জমির? এটা জমির না। এটা ইসমে ইশারা? ইসমে ইশারা না। এটা ইসমে মাউসুল? ইসমে মাউসুল না। এটা কি? আলিফ লাম আছে। তার মানে এটা কি? মারেফা। আমরা ছোট করে একটু বুঝার স্বার্থে লিখে ফেলি, হ্যাঁ, মারেফা, রাইট? তো এখন দেখো আমরা বের করে ফেললাম, এবার আমরা আমাদের সূত্রটা বসিয়ে দিই, ঠিক আছে। সূত্রটা দেখো, আমরা জানি মারেফার পর যদি নাকেরা হয় তাহলে কি হয়? মুক্তাদা খবরের তারকিব হয়। তো আমরা ডিরেক্ট লিখে ফেলি মুক্তাদা, ঠিক আছে। মুক্তাদা লিখে ফেললাম। এবার আসো, এখন আমরা এটা খবর লিখে ফেলতাম, খবর লিখতে যায় দেখি যে পরবর্তী একটা শব্দ আছে। এখন আমরা দেখি এটার সাথে এটা সম্পর্ক কি। যদি এখানে এটা না থাকতো তাহলে আমরা ডিরেক্ট খবর লিখে ফেলতাম। এখন এটার পরে যেহেতু আরেকটা শব্দ আছে, তার মানে এটার সাথে এটা সম্পর্ক তৈরি করতে হবে। তারকিব শব্দের মানে কিন্তু জানো কি? সম্পর্ক, সংযোজন। যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক কি। তো এটার পরে যে শব্দটা আছে, এই শব্দটা আমরা তো এটা যদি খালি থাকতো ডিরেক্ট খবর লিখে ফেলতাম আমাদের সূত্র অনুযায়ী। কিন্তু আমরা যখন খবর লিখতে যাব তখন দেখলাম কি এটার পরে আরেকটা শব্দ আছে। এখন আমাদের এটা হলো কি আবার মারেফা। তাহলে আবার আমরা সূত্রটা প্রয়োগ করি, নাকেরার পর মারে। এটা কি নাকেরা? এটা কি মারেফা? তাহলে নাকেরার পর মারেফা হলে কি হয়? নাকেরার পর মারেফা হলে মুজাফ মুজাফিলে তার কি হয়, ঠিক আছে। তো আমরা মুজাফটা লিখে ফেলি, মুজাফ। এটা কি লিখে ফেলি? মুজাফে ইলাই, রাইট? মুজাফিলে। তো মুজাফিলে কি হবে? মুক্তাদা সবসময় খবর চায়। এটা আমাদের কিছু সূত্র স্বাভাবিকভাবে, তোমরা যদি এসএসসি পর্যন্ত পড়ো তোমরা হয়তো অনেকে জানো। মুক্তাদা খবর চায়, ফেল তার ফাইল চায়, জার তার মাজরুর চায়, মাতুব তার মাতুবে আলাই চায়, তাকিব তার মুয়াক্কাদকে চায়। তো এখন দেখো, মুজাফিলে মিলে কি হয়? মুক্তাদা কি চায়? সবসময় খবর চায়, এই জন্য আমরা তাকে তার ওয়াইফকে দিয়ে দিলাম। তো মুক্তাদা খবর মিলে কি হয়ে গেল? জুমলাতু ইসমিয়া। আমি আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে, ঠিক আছে। জুমলা তো কি? ইস মিয়া। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো, বা তোমাদের কি এটা কি বোঝানোর সুযোগ হয়েছে? তোমরা কি জিনিসটা বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে জানাও। দেখো আমি কিন্তু তোমার এই যে যতগুলো কিছু করলাম এই সূত্রটা দিয়ে কিন্তু বুঝাইলাম। এখন তোমরা এটা বুঝতেছো কিনা একটু দ্রুত কমেন্ট করো ভাই। দ্রুত করো, দ্রুত। হ্যাঁ, একজন লিখছো মোজাবিলে হবে, গুড। ধন্যবাদ তোমাকে আক্তার, তোমাকে ধন্যবাদ। এখন অন্যরা কেউ এটা বুঝছো কিনা একটু তাড়াতাড়ি কমেন্ট করো, আমরা পরবর্তী তারকিবে চলে যাই। যদি না বুঝো তাও বলো, আমি আবার রিপিট করব, ঠিক আছে। কথা কিন্তু একগুলোই। তোমরা যারা এখন ক্লাসটা দেখে বুঝতে পারতেছো না, ভিডিও তোমরা যখন ক্লাস শেষ হবে রেকর্ড ক্লাস আপলোড করে দেবো, তোমরা হচ্ছে তখন এটা আবার রিপিট করে দেখবা। এবং এই তারকিব দেখো, এই যে তারকিব গুলো না তোমাদেরকে শেখাচ্ছি, এই তারকিব হুবহু রুল গুলো আমরা নিবন্ধন যারা পরীক্ষা দেয় তাদেরকে শেখাই, এবং ফাজল কামের শিক্ষার্থীদেরকে শেখাই, এখন এখন তোমাদেরকে শেখাচ্ছি। রুল কিন্তু এগুলো, তারকিবের অনেক হিউজ রুল আছে, তবে তোমাদের বাকি পরীক্ষা কিন্তু এই রুল গুলো দিয়ে কিন্তু সবসময় আসে। তোমরা তোমাদের ওই যে আমি ক্লাসের প্রথমে বলছিলাম না,
তোমাদের কাছে যদি লেকচারের সাজেশন থাকে, আলফাতার সাজেশন থাকে, হ্যাঁ, আলফাতের সাজেশন থাকে বা তোমার হচ্ছে ইমতিহানের সাজেশন থাকে, তোমরা এই রুল গুলো দিয়া তোমরা হচ্ছে তোমার সাজেশনে থাকা তার্কিক অংশের প্রতিটা তার্কিক এই রুল প্রয়োগ করে করবা। যদি কোনোটা আটকে যাও আমাকে হোয়াটসঅ্যাপে নোট দেবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে নোট দেবা। আচ্ছা, সিমুস শাহরিয়া, তোমার নাম কি? সিমুস শাহরিয়া এটা কি আবার? আচ্ছা, তুমি বলছো আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আবার একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে এই তার্কিকটা খেয়াল করো। আমরা জানি, আমি প্রথমে বলছি, যদি কোনো একটা বাক্য দেখি, বাক্য দেখলে আমরা মানে হিসাব করব ওই বাক্যের শব্দগুলো মারেফা না নাকেরা। এটা হলো আমাদের প্রথম স্টেপ, ঠিক আছে? সরি, প্রথম স্টেপ হলো এস এম ফেল না হরফ। তো আমরা যখন এস এম ফেল হরফ চিনার পরে যদি পাই এস এম, তো এস এম পাওয়ার পরে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে এটা কি মারেফা না নাকেরা, ঠিক আছে? তো মারেফা না নাকেরা এটা আমরা কোন সিমটম দিয়ে বুঝবো, কিসের মাধ্যমে বুঝবো? এটা আমরা বুঝবো, এই যে পাঁচটা এখানে লিখছি, যদি 7টা, কিন্তু তোমাদের দাখিলে 5টা হলে যথেষ্ট, এখানে আমি 5টা লিখছি কারণ তোমাদেরকে বেঁচে লাভ নেই। এই 5টার মধ্যে কোনটা পড়ে? যদি 5টার মধ্যে কোনো একটা শব্দ একটা পাওয়া যায় তাহলে সেটা মারেফা, আর যদি না পাওয়া যায় তাহলে সেটা নাকেরা। তো আমরা চেক করে দেখলাম এটা মারেফা, চেক করে দেখলাম এটা নাকেরা, চেক করে দেখলাম এটা কি মারেফা। এখন অনেকের প্রশ্ন হতে পারে, তাহলে ভাইয়া নাকেরার আলামত কি, বা নাকেরাকে কোন সিমটমে আমরা চিনবো? দেখো, কোন শব্দ মারেফা না হইলে সেটা নাকেরা। কোন শব্দ মারেফা না হইলে কি সেটা নাকেরা। ওই যে তোমরা মূলদ অমূলদ সংখ্যা শিখছো না, কোন সংখ্যা মূলদ না হইলে সেটা অমূলদ, তাই না? তো অনুরূপ ভাবে কোন সংখ্যা মারেফা না হইলে সেটা নাকেরা। এটার জন্য নাকেরার জন্য আলাদা সিমটম নাই, মারেফার জন্য সিমটম আছে। তো আমরা চেক করে দেখলাম এটা মারেফা, এটা নাকেরা, এটা মারেফা। তো আমরা আমাদের যে 4টা সূত্র আমরা দিলাম, সূত্র নং 1, আমি যদি একটু তোমাদের একটু নাম্বার দিয়ে দিই, সূত্র নং 1, সূত্র নং 2, সূত্র নং 3, সূত্র নং 4, ঠিক আছে? এই 4টা সূত্র যে তোমাদেরকে আমি দেখে দিলাম, এই 4টা সূত্র দেখো, তাহলে আমরা দেখি মারেফার পর নাকেরা আসছে। মারেফার পর নাকেরা হইলে মুক্তদা খবর হয়। তো আমরা মুক্তদা লিখে ফেললাম। এখন এখানে আমরা আইসা দেখি এখানে খবর লিখবো, লিখে পরও একটা শব্দ আছে। তখন আমরা আবার এই দুইটা শব্দের মাঝখানে আবার সূত্রগুলো একটা বসিয়ে দিব। এখন এটা হলো নাকেরা, এটা হলো মারেফা। তাহলে নাকেরার পর মারেফা আসলে কি হয়? নাক মোজাফ মোজাবিলি হয়। তাহলে সূত্র অনুযায়ী আমরা মোজাফ মোজাবিলে বানায়া দিয়া, এখন মুক্তদা সবসময় তার ওয়াইফ হচ্ছে খবর, খবরকে চায়, এজন্য মুক্তদা খবরটা জুমলা ইসমিয়া হয়ে গেল। এখন কি বিষয়টা বুঝতে পারছো তোমরা? একটু দ্রুত করো, হ্যাঁ। আচ্ছা, গুড। হুজুর একটু বেসিক থেকে করলে ভালো হতো। আচ্ছা, গুড গুড, ঠিক আছে। তোমরা বলছো অনেকে বলছো কি ইসমে ইশারা। গুড, ইসমে ইশারা গুলো লিখে দিচ্ছি। ইসমে ইশারা আমি কোন জায়গাতে, আমি এখান থেকে লিখি, ঠিক আছে? তোমরা একটু স্ক্রিনটা কালো করে, আমি ইসমে ইশারাটা আমি এখান থেকে লিখি। ইসমে মাউসুলটা আমি এখান থেকে লিখি, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে একটা দাগ দিলাম, দাগ দিয়া, গুড, কিছু বলবা? আচ্ছা, স্পেশাল আমি একটু এখান থেকে লিখি, স্পেশাল কয়েকটা আমি লিখে দিই, তবে একটু খাতা তুলে ফেলো। স্পেশাল অনেক, আমাদের এত লাগবে না, আমার কিছু লাগবে, হ্যাঁ। 1 নম্বর ইসমে মাউসুল, হ্যাঁ, ইসমে মাউসুল 1 নম্বর, আল্লাজি, আল্লাহ, আল্লাদি, আল্লাদানে, আল্লাজিনা, তারপরে আল্লাতি, আল্লাতানে, আল্লাহ, আল্লাহ তিনা, ঠিক আছে? তারপরে হলো মা, মান, হাইয়ুন, আইয়াতুন, তারপর হচ্ছে জু, তারপর হচ্ছে আলিফ, লাম, ইসমে ফায়েল, ইসমে ফায়েল, মাফউল, ঠিক আছে? আচ্ছা, দেখো তোমরা এটা এখানে তোমরা স্ক্রিনে দেখা যায় কিনা, এখানে আমি ছোট করে লিখছি এটা। ইসমে মাউসুল হলো আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতিনা, মা, মান, আইয়ুন, আইয়াতুন, জু, আলিফ, লাম। ইসমে ফাইল এবং ইসমে মাফুল, তোমরা অবশ্যই ইসমে ফাইল এবং ইসমে মাফুলের নিয়মগুলো জানো। ইসমে ফাইল কারেক্ট, ইসমে মাফুল কারেক্ট। যদি কখনো ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পূর্বে আলিফ লাম থাকে, তখন সেটা কি হয়ে যায়? মারফা হয়ে যায়। যেমন তোমার মনে করো আল মাকদুবি আলাইহিম, ঠিক আছে? যেমন আল মাকদুবি আলাইহিম, মাকদুব, ঠিক আছে? তো মাকদুব এটা হচ্ছে একটা মাফুলের সিগা। এখন এটা কখনো আলিফ লাম আসছে, তো এটা মারফা হয়ে গেছে।
ঠিক আছে, এটা 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 ইসমে মাউসুল হয়ে গেছে, ইসমে মাউসুল হওয়ার কারণে এটা মারেফা হয়ে গেছে। এবার তোমরা এটাকে দেখতে পাও কিনা একটু কমেন্ট করো, হ্যাঁ একটু দ্রুত করো, এটা কি তোমরা দেখতে পাও কিনা বা এটাকে বুঝতেছো কিনা একটু জুম করে দাও, আমি ছোট করে লিখছি এই জন্য দেখা যাচ্ছে না হয়তোবা, একটু ক্লিয়ার করো। হ্যাঁ আমি একটু বলে দেই, আল্লাদি, আল্লাদানে, আল্লাদিনা, আল্লাতি, আল্লাতানে, আল্লাতিনা, মা, মান, আইয়ুন, আইয়াতুন, জু, আলিফলাম। ঠিক আছে, এগুলো একটু লিখে ফেলো। আর আলিফলাম বলতে ইসমে মাফুল আর ইসমে ফাইলের পূর্ব আলিফলাম আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর ইসমে ইশারা লিখে দিচ্ছি, ইসমে ইশারা একটু লিখে দিই, ইসমে ইশারা আমি এখানে একটু লিখে দিই, ছোট করে বোঝা যায় কিনা আমি জানি না, আমি একটু ইসমে ইশারাগুলো লিখে দিচ্ছি, একটু যেগুলো প্রসিডিউরে লিখে দিই, হ্যাঁ। হাজা, হাজিহি, জালিকা, আরো লিখে দিই, জালিকা, আহ অনেকগুলো, আমরা তো আসলে অত লাগবে না, আমরা তোমাদের দাখিল পরীক্ষার জন্য তালিকা, উলাইকা, আরেকটা হলো হা উলাইকা। ঠিক আছে, একটু দ্রুত করো, এখানে অনেকগুলো, তা অত তো লেখার দরকার নাই, আমাদের যে কটা লাগবে। রাতের পথচারী, রাতের পথচারী তুমি বলছো আরেকটু বেসিক থেকে। আর আর হচ্ছে মারিয়া খালে হুজুর ইসমি সারা ইসমি মাউসুল গুলো লিখে দিলে ভালো হতো। হ্যাঁ আমি এখানে তোমার যেগুলো লাগে এগুলো লিখে দিলাম, ঠিক আছে একটু তুমি লিখে নাও। আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতিনা, মা, মান, আইয়ুন, আইয়াতুন, জু, ইসমে ফাইল এবং ইসমে মাফউল পুরো আলিফ লাম, এবং ইসমে ইশারা হলো অনেকগুলো, প্রায় 24টার মতো। তো এত তো লাগবে না, আমাদের যে কয়টা লাগে ওই কয়টা আমরা দিলাম, হাজা, হাজি, জালিকা, তিলকা, তানিকা, উলাইকা, হাউলাইকা। ব্যাস এই কয়টা, 1 2 3 4 5 6 7টা দিছি, 7টা লিখে রাখ। এগুলো অনেকগুলো, ঠিক আছে। এগুলো মানে কি, এগুলো মানুষ যদি হাজিহি এটা মারেফা, এটা হলো ইসমে ইশারা, ইসমে ইশারা হলে এটা মারেফা, হাজা এটা ইসমে ইশারা, ইসমে ইশারা হলে এটা মারেফা, জালিকা এটা ইসমে ইশারা, ইসমে ইশারা হইলে মারেফা, তিলকা এটা ইসমে ইশারা, ইসমে ইশারা হইলে মারেফা, উলাইকা এটা ইসমে ইশারা, ইসমে ইশারা হইলে মারেফা, হাউলাইকা এটা ইসমে ইশারা, ইসমে ইশারা হইলে কি এটা মারেফা। ঠিক আছে, অনুরূপ ভাবে আল্লাহ জি এটা কি ইসমে মাউসুল, ইসমে মাউসুল হইলে এটা মারেফা, আল্লাহ জানে এটা ইসমে মাউসুল, ইসমে মাউসুল হইলে মারেফা, আল্লাহ জিন এটা ইসমে মাউসুল হইলে মারেফা। এখন তোমরা কি বিষয়টা ক্লিয়ার বুঝছো বা বুঝতে পারতেছো? দেখো দ্রুত করো, বুঝতেছো কিনা, রাতের পথচারী বুঝতেছো কিনা দ্রুত করো, বা তোমাকে যেটা লেখাই দিচ্ছি এটা বুঝছো কিনা এটা দেখো। আর সকল নাম তো এটা তো আর বলা দরকার নাই, পৃথিবীতে যত নাম আছে সব বলো মারেফা। তারপরে হচ্ছে জমির মানে জমির মানে সর্বনাম, মারেফার বদলে যেটা বসে, মানে নামের বদলে যেটা বসে, ঠিক আছে, ওটা হলো সর্বনাম জমির। তোমরা তোমরা এটাকে ইংরেজিতে প্রনাউন বলো। তো ইংরেজিতে যেটা প্রনাউন, আরবিতে সেটা জমির, বাংলায় সেটা সর্বনাম, একই জিনিস। ইসমি ইশারা এখানে লিখে দিলাম, ইসমে মাউসুল লিখে দিলাম, আর আলিফলাম এখানে তো বইলে দিলাম যদি আলিফলাম থাকে। তো বিষয়টা ক্লিয়ার কিনা, যে বেসিকের বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো, দ্রুত করো, দ্রুত করো। আর একটু কোনো সমস্যা হলে আবার একটু বলো, হ্যাঁ দ্রুত করো, দ্রুত করো, বুঝছো কিনা তাড়াতাড়ি করো, আমি তোমাদের কমেন্টগুলো করতেছি। মারিফা 7 প্রকার বুঝাই দেন, আবার বুঝাইলাম, জি জি বুঝছি, জি বুঝছি, জি বুঝছি, জি বুঝছি, হ্যাঁ জি বুঝছি, জি হুজুর, ধন্যবাদ। আচ্ছা জি বুঝছি, আসসালামু আলাইকুম। আসসালাম, তুমি খাতা তুলবো, হ্যাঁ শরীফুল খাতায় তোলো। আসসালামু আলাইকুম, অনেকে সালাম, ও তুমি ক্লাসের প্রথমে সালাম দিছিলে, আচ্ছা যারা সবাই সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি খুব ঘানা যাচ্ছি, তোমরা একটু বুঝছো কিনা বা বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করো, একটু বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করো, একটু দ্রুত করো, একটু দ্রুত করো। ওর জিজ্ঞেস করছে হুজুর আমার বাসা কোথায় ভাই, আমার বাসা হলো তোমার, আমার বাসা চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা, ঠিক আছে, চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা হলো আমার বাসা। আচ্ছা এটা যদি বুঝে থাকো, এখন এখন অনেকে লিখছো কি এটা বুঝছো, এই নিয়মগুলো বুঝছো, তো যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে আরো একটা বাক্য দিচ্ছি, এই বাক্যটা তার কি তোমরা করে দাও, দ্রুত করে দেবা, হ্যাঁ 1 মিনিট সময়, দ্রুত করে দেবা, দ্রুত দ্রুত করবা, দ্রুত করবা, দ্রুত করবা। দেখো যদি কেউ বুঝে থাকো ভাই, তার আর তার কি আটকাবে না, তোমাদের দাখিলে যে তার কি আছে তার কিন্তু তোমরা আটকাবে না, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা এটা করো দ্রুত। আচ্ছা এই তারকিবটা করো, দ্রুত করো।
সেম সেম কাজ করবা। এই তারকিবটা করবা কিভাবে? তুমি খুঁজবা এই শব্দটাই পাঁচটার মধ্যে একটাও আসেনি, এটার মধ্যে আসেনি, এটার মধ্যে থাকলে এই সূত্র প্রয়োগ করে তারকিবটা করো, দ্রুত করো। যারা যারা লাইন আছে দ্রুত করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্রুত দ্রুত করো, দ্রুত করো। এই তারকিবটা তোমরা বুঝছো কিনা? এই তারকিবটা, আগের তারকিবগুলো যদি বুঝতে থাকি, আমার এতক্ষণের কথাগুলো যদি বুঝে থাকো, তাহলে এটা আমাকে করে দাও, দ্রুত দ্রুত করো, দ্রুত করো, আমি তাকে রয়েছি। হ্যাঁ হ্যাঁ, দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো। আজকে ক্লাসটা কিন্তু লং হবে, আজকে ক্লাসটা একটু লং হবে, তারকিব তো, তো আশা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই 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 রকম তারকিব বাবু। দেখো শাহরিয়া, একই রকম তারকিব, সেম ক্যাটাগরি তারকিব বাপ, এর বাইরে নাই তো। শোনো, তারকিব জানতে হলে নাম সরবে সব জানতে হয়। তো তোমাদের দাখিল পরীক্ষা আছে না, একদম জিরো লেভেলে তারকিব আসে, একদম জিরো লেভেলে, একদম বাচ্চাদের যে তারকিব, এগুলোর জন্য শর্টকাট করলেই হয়, চিন্তার কিছু নাই। হ্যাঁ, তোমার কোরআন মাজিদেও হাদিসেও সেম তারকিব গুলো আসে, তুমি শুধু এই সূত্রগুলো বসাবা। এখানে একটা আমি চাইতে সূত্র দিচ্ছি, আরো কয়েকটা সূত্র আমি দেবো, তবে আগে ক্লাস এগুলো শেষ করি, এই সূত্রগুলো শেষ করি, তারপর আরো কয়েকটা সূত্র আছে, ওগুলো দিয়ে দিব, সমস্যা নাই, একটু সাথে থাকো। আমার তারকিবটা করে দাও, দ্রুত করো। আচ্ছা, তোমরা কি করতেছো না? দ্রুত করো, দ্রুত করো। আচ্ছা, আমি করে দিই, দেখো যারা করতেছো করো, আর যারা করতে পারতেছো না আমার সাথে খেয়াল করো। তো আমরা আমরা যখন একটা আরবি বাক্য দেখলাম, আরবি বাক্য দেখার পরে আমাদের কাজ কি? এটা এস এম এর হরফ কিনা বের করা। তা আমরা দেখলাম এটা কি এস এম। বের করার পরে আমরা এখন দেখবো মারেফানা নাকেরা। তো মারেফানা নাকেরাটা আমরা কিভাবে বুঝবো বাপ? এটা আমরা বুঝবো যে এই পাঁচটা জিনিসের কোনো একটা এখানে আছে কিনা। তো আমরা চেক করি। হারুন রশিদ লিখছে কি? হারুন রশিদ লিখছে মুক্তাদা প্লাস মাহসুস সিফাত। গুড। হারুন রশিদ, থ্যাংক ইউ ভাই, তুই তো ভালো লিখছো। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি তো ভালো লিখছো বাপ। আচ্ছা দেখো, তাহলে আমি এখন দেখি। আর আমরা আর রহমাতুন, ঠিক আছে, আর রহমাতুন আমরা দেখি পাঁচটার মধ্যে আলিফ লাম পা আছে, তার মানে এটা মারেফা। আমি মনে মনে ধরি এটা কি, এটা আমি মনে মনে ধরলাম, তবে তোমাদের বুঝার জন্য আমি একটু লিখে দিচ্ছি, রাইট? মারেফা লিখলাম, আচ্ছা, গুড। তার পরের শব্দটা কি আছে? পরের শব্দটা হলো কি? এটা হচ্ছে সিফাতুন। এটা, এটার মধ্যে পাঁচটা একটাও আছে, পাঁচটার একটাও নাই। এটা নামও না, এটা জমিরও না, ইসমি ইশারা যে কয়েকটা লিখাইছি এর মধ্যে একটা এটাও না। আবার হচ্ছে এসে মাউসুলা যে কয়টা লিখছি তাও এগুলো এগুলো না। তাহলে এটা কি? এটা হলো নাকেরা। এটা কি? নাকিরা। এটা নাকিরা, গুড। আমরা লিখে ফেললাম, লিখে ফেললাম, ঠিক আছে, এটা লিখে ফেললাম। এবার এটা কি? মাহমুদাতুন। এটা মারফা না নাকেরা? যদি মাহমুদুন হইতো তাহলে এটা কারো নাম হইতো, এটা কিন্তু কারো নাম না, এটাও নাকেরা। এই পাঁচটার কোনো একটা এটার মধ্যে নাই, না থাকলে এটা কি হয়ে যায়? এটা বাবু তাড়াতাড়ি বলো, এটা কি হয়ে যায়? নাকেরা হয়ে যায়। তো নাকেরাটা হয়ে গেল। তো এবার আমরা আমাদের যখন এটা, হ্যাঁ, যখন আমরা এটা, এটার এখন এটার মান বের করলাম বা এটার পরিচিতি বের করলাম, এবার আমরা আমাদের সূত্র নিয়ে আসি। আমাদের সূত্র কি? মারেফার পর নাকেরা। আমরা দেখি মারেফার পর না, এই যে মারেফার পর নাকেরা। তো মারেফার পর নাকেরা এলে কি হয়? মুক্তদা খবর হয়। তো আমরা মুক্তদা খবর লিখে ফেলি, হ্যাঁ, মুক্তাদা, রাইট, মুক্তাদা লিখে ফেললাম, গুড। এখন এটা কি লিখবো? খবর। খবর লিখতে যায় দেখলাম যে এরপরে একটা শব্দ আছে, এখন আমরা এখন এই দুইটা শব্দের মান বার করি, এটাও নাকেরা, এটাও নাকেরা। তো আমরা দেখি নাকেরা পর নাকেরা হলে কি হয়? এই যে নাকেরার পর নাকেরা হলে মাউসুফ সিফাত হয়। তো আমরা এটাও নাকেরা, এটাও নাকেরা, তো আমরা কি লিখবো? দ্রুত করো, দ্রুত করো, কি লিখবো ভাই? ভাই বলো ভাইয়া। মাউসুফ সিফাত লিখবো, রাইট? তো মাউসুফ সিফাত লেখার পরে মুক্তাদা, তার ওয়াইফের নাম কি? খবর। তাহলে তার ওয়াইফকে আমরা তার সাথে জুড়ে দিলাম, খবর আর মুক্তাদা মিলে জুমলাতু ইসমিয়া। এটা কি সবাই বুঝতে পারছে কিনা ভাই? একটু দ্রুত কমেন্ট করো, তোমরা কমেন্ট না করলে তো পড়ে মজা লাগতেছে না। আচ্ছা, মুক্তাদা, মাউসুফ সিফাত, মাউসুফ মিলে খবর, গুড। এই তো আরেকটা শিক্ষার্থী পেলাম, ধন্যবাদ, তুমি তো ভালো লিখছো, তোমরা তো অনেকে ভালো পারো তো, তোমাদেরকে তো এত পড়ার লাগে না তাইলে আমার। আচ্ছা, একজন প্রশ্ন করছে, হুজুর তারকিব আর তাহকিক কি সেম জিনিস? না, তারকিব আর তাহকিক সেম জিনিস না। তাহকিক হলো শব্দ বিশ্লেষণ, আর তারকিব হলো বাক্য বিশ্লেষণ। মনে থাকবে বাপ, তুমি যে প্রশ্নটা করছো তোমার এখানে আমি লিখে দেই। একটা হলো তাহকিক, হ্যাঁ, এটা কি? তাহকিক, তাহকিক, তাহকিক মানে হলো শব্দ বিশ্লেষণ, মানে শব্দটাকে তুমি বিশ্লেষণ করবা, হ্যাঁ, বিশ্লেষণ, রাইট? আর আরেকটা হলো তারকিব। তারকিব মানে হলো বাক্য বিশ্লেষণ, বাক্যটাকে বিশ্লেষণ করবা। তো আমরা বাক্য বিশ্লেষণ, তবে জানার বিষয় হলো
তা বাক্য বিশ্লেষণ করো আর তুমি শব্দ বিশ্লেষণ করো, তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে কোনটা মারেটা কোনটা নাকেরা, তোমাকে খুঁজে বের করতে হবে এসেনশিয়াল হরফ কোনটা। কথা মনে থাকবে? তুমি বাক্য বিশ্লেষণ করো আর শব্দ বিশ্লেষণ করো, অর্থাৎ তাহকিক করো বা তারকিব করো, তোমাকে মাথায় রাখতে হবে এসেনশিয়াল হরফ কোনটা, এটা খুঁজে বের করতে হবে। তো এটা খুঁজে বের করার জন্য ইউটিউবে তোমাদের দাখিল 26 ব্যাচের জন্য তাহকিকের মাত্র 3টা ভিডিও দিয়েছি। ওই ভিডিওগুলো কন্টিনিউ করতে পারতেছি না, কামিলের শীট বানাইছিলাম এতদিন, আজকে একটু ফ্রি হয়েছি, যদিও আর অনেক কাজ বাকি আছে, তো দেখি করে দিতে পারি কিনা। ওখানে আমি 3টা ভিডিও করছি অলরেডি, অনেকে সেখানে দিয়ে কমেন্টও করছো। তো তোমরা হচ্ছে সেই ভিডিওগুলো দেখলে এসএমএল হরফগুলো দেখা মাত্র বের করে ফেলতে পারবা। দয়া করে তোমরা সেই ভিডিওগুলো সেটা দেখো এবং একটা কমেন্ট করে আসবা। তোমরা অনেকে হিউজ পরিমাণে স্টুডেন্ট কমেন্ট করো, ভিডিও দেখো কেউ কমেন্ট করো না। আচ্ছা তারপরে দেখি। হ্যাঁ তাকিক তো অবশ্যই পড়াবো, তাকিক পড়াবো ভাই, তাকিক পড়াবো, তাকিক পড়াবো। হুজুর তারকিবের উপরে কয়টা ক্লাস নেবেন? দেখো তারকিবটা আমি হচ্ছে আজকের ক্লাসে একটু লং হবে, যে চাচ্ছিলাম তারকিব ক্লাসটা তোমাদেরকে একটু করে ফেলি, দ্রুত করে শেষ করে ফেলে। হ্যাঁ আমাদের অনেকগুলো তো পড়া, তো তোমাদের এগুলো একটু দ্রুত শেষ করতে পারলে আমিও বাঁচি তোমরাও বাঁচো, ঠিক আছে? তো এখন পর্যন্ত আমি যেগুলো পড়াইছি, এখন পর্যন্ত যেগুলো পড়াইছি এগুলো বুঝছো কিনা বা বোঝা আসতেছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো। হ্যাঁ তারকিবের আমরা 2টা ক্লাস নিব। আজকে যতটুকু পড়াতে পারি পারবো, কালকে আমরা বাকিটা পড়ায় শেষ করে দিব। এবং এই 2 দিনে যেই সূত্রগুলো দিব, যে সিস্টেম দিব, এই সিস্টেম প্রয়োগ কইরা তোমরা তোমাদের পরীক্ষায় আসা সবগুলো তারকিব করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসগুলো বুঝছো কিনা এটা একটু আমাকে কমেন্ট করো, দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও এই জিনিসগুলো তোমরা বুঝতেছো কিনা। দ্রুত করো, দ্রুত 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 করো, দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো, দ্রুত 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 করো, কমেন্ট করো। তোমরা কমেন্ট করো না করলে তো পড়াইতে মজা পাচ্ছি না ভাই। আচ্ছা, আচ্ছা এটা আমি একটু বুঝে ফেলি। আচ্ছা, এতক্ষণ যদি এরা পড়াইছি এটা কি তোমরা আসলেই বুঝছো কিনা, তাইলে তোমরা হচ্ছে আরেকটা তারকিব আমি দেই। এটা তোমাদের পরীক্ষায় আসছে। হুম, পরীক্ষায় আসছে দেখো, আল ইসলাম, হ্যাঁ এটা পরীক্ষায় আসছে, দেখো। আচ্ছা এই যে তারকিবটা, এই বাক্যটা, এটা পরীক্ষা আসছে, এটা কয়েক 3-4টা সালে পরীক্ষা আসছে। তোমরা একটা কাজ করো, এই যে আমি এই তারকিবটা করে দাও, যারা এই মুহূর্তে লাইভ দেখতেছো এই তারকিবটা করে দাও, দ্রুত তারকিবটা করো, দ্রুত 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 তারকিবটা করো। এটা তো বুঝছো কিনা এই তারকিবটা করে দাও, এবং তারকিবটা ওইভাবে বের কইরা এইভাবে সূত্র বসাইবা। দ্রুত দ্রুত দ্রুত, দ্রুত করো তারকিবটা, দ্রুত করো। আর এই যে আঞ্জুম, তুমি যে মারেফা নাকেরা লেখা দিছো না, ওগুলো লেখার দরকার নাই, ওগুলো তো তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, মানে তুমি মনে মনে ধরে নিবা, ঠিক আছে? এটা বোঝানোর দরকার নাই। আচ্ছা, তো এখন তোমরা যদি আমার এই তারকিবের বিষয়গুলো বুঝে থাকো বা তারকিব যদি তোমাদের বুঝে এসে থাকে, তাহলে তোমরা আমাকে আগামী ক্লাসে যেই যে তারকিব গুলো করে দেবা সেটা আমি একটু বইলা দিই। এই তারকিব গুলো কালকে কইরা আমাকে খাতায় জমা দিবা। সবাই খাতায় তুলে নাও, সবাই দ্রুত খাতায় তুলে নাও, তারকিব গুলো করে আমাকে জমা দিবা। আমি তোমাদের কালকে ক্লাস শুরু করার আগে তোমাদের সবার খাতা কার কোনটা ভুল হয় এটা দেখায়া তারপরে আমি ক্লাসে শুরু করব। হ্যাঁ, দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো, এগুলা দ্রুত করে জমা দিবা আমাকে। যে সূত্র, যে সূত্র আমি দিয়েছি সূত্র প্রয়োগ করে, এই সূত্র দিয়ে তুমি হচ্ছে আমাকে এগুলো বুঝাবা, ঠিক আছে? সেই সূত্র আমি দিয়েছি, সূত্র দিয়ে এগুলো বুঝিয়ে তারপর তারকিবগুলো করবা। এবং আরো আগামী ক্লাসে আর 3টা 4টা সূত্র দিব, ব্যাস তারপর তোমার তারকিব শেষ। আগামী ক্লাসে আর 3টা সূত্র দিয়ে তোমার তারকিব শেষ করে দিব। এবং তোমার দেখো, আর একটা কথা বলে দিই, আচ্ছা আমি লেখা শেষ করে তারপরে বলতেছি। আমি বলতেছি, আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন,
চলো বলতে পারি না। আচ্ছা তোমরা বুঝতেছো কিনা এটা একটু কই, যে এত বক বক করতেছি, হ্যাঁ তোমাদের উপকার হচ্ছে কিনা ভাই, এটা একটু কইও তো, এটা একটু আমাকে জানাও। এই যে এত বক বক করতেছি, তোমরা আসলে তোমাদের লাভ হয় কিনা? শুধু শুধু লাভ না হলে তো বসে থেকে লাভ নাই। লাভ হয় বা বুঝে হয়, এটা একটু জানাও। তো আগামী ক্লাসে, আজকে তারকিবের প্রথম ক্লাস, তারকিবে আমাদের মোট 2টা ক্লাস থাকবে। তো আজকে প্রথম ক্লাস শেষ, এবং তারকিবে আমরা আমরা হচ্ছি দ্বিতীয় ক্লাসটা আগামীকালকে নিব। এবং এই তারকিবের ক্লাস 5 মার্ক আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা হচ্ছি আচ্ছা এদিক দিয়ে কি দেখা যায়? স্ক্রিনটা দেখা যায়? এদিক দিয়ে স্ক্রিনটা দেখা যায় কি? একটু বলো তো। আচ্ছা দেখা যায় কিনা? একটু একটু দ্রুত কও, দেখা যায় কিনা। থাক এ করে থাক, 7টা দিছি। লিখছো? লেখা হয়েছে? তোমাদের সবার কি লেখা হয়েছে? তোমাদের সবার কি লেখা হয়েছে? আগামী ক্লাসে হোমওয়ার্ক, আগামী ক্লাসের হোমওয়ার্ক লিখে নাও। আগামী ক্লাসের হোমওয়ার্ক হইলো 1 2 3 4 5 6 7। এই 7টা তারকিব এই নিয়ম দিয়া কইরা আসবা। এবং আগামী ক্লাসে তোমাদেরকে আর 3টা 4টা নিয়ম শেখাবো, এবং এর মাধ্যমে তোমরা তোমাদের সাথে সাথে থাকা প্রতিটা তারকিব করে শেষ করে ফেলতে পারবা, শুধু এই নিয়মগুলো দিয়ে, আল্লাহর রহমতে। ঠিক আছে? এর সাথে থাকবা, হ্যাঁ। আর তোমরা হচ্ছে, আমি একটা ভিডিও লিংক দিব হোয়াটসঅ্যাপে, ওই ভিডিওটা দেখা এসএমএল হরফ বার করার সিস্টেমটা শিখে নিবা। একটা ভিডিও দিব, লং ভিডিও তারকিবের। তো এই ওই ভিডিওতে এসএমএল হরফ নিয়ে যে কয়টা, যে যে যতটুকু আলোচনা করছি শুধু অতটুকু দেখবা, ঠিক আছে? অতটুকু দেখা তোমরা হচ্ছে এটা কেমন করে নেবা, ঠিক আছে? আহ, আচ্ছা, তো এগুলো লিখছো কিনা একটু বলো, এগুলো লিখছো কিনা এটা একটু বলো আমাকে। লিখছো কিনা এটা একটু বলো, দ্রুত করো। লিখছো কিনা একটু বলো। হুজুর একটু আগে কারেন্টটা আসছিল জাস্ট, যার জন্য ক্লাসটা করতে পারলাম না, এখন আবার দেখতে স্টার্ট করলাম। আচ্ছা আমি 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 ক্লাস শেষে ভিডিও আপলোড করে দিব, ঠিক আছে? পথচারী, রাতের পথচারী, তুমি রাতের পথচারী, তুমি তুমি হচ্ছে আপলোড করে দেবো। এই হোমওয়ার্ক গুলো করবা। হোমওয়ার্ক গুলো লিখছো কিনা একটু কমেন্ট করো। হোমওয়ার্ক গুলো লিখছো কিনা একটু কমেন্ট করো, দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো। 7 নংটা কি লিখছেন? 7 নংটা লিখছি বাপ, আল ইসলামু হাক্কুন। ঠিক আছে, 7 নংটা লিখছি, এটা আমি উপরে লিখে দিই, দেখো। আল ইসলামু, আল ইসলামু হাক্কুন। ঠিক আছে, আল ইসলামু হাক্কুন, এটা লিখছে। ঠিক আছে, এটা লিখছে, আল ইসলামু হাক্কুন। হ্যাঁ, এটা লিখছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলো সব লিখছো, 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 দ্রুত করো, দ্রুত করো, লিখছো। ইসলাম হাক্কুন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকের ক্লাস থেকে আরো কোনো কথা আছে? দ্রুত করো, আজকের ক্লাস থেকে আরো কোনো কথা থাকলে জিজ্ঞেস করো। আমরা আজকে ক্লাসটা যে হোমওয়ার্ক দিছে হোমওয়ার্কটা শেষ করবা, এবং আরেকটু করবা তোমরা হলো আগামী ক্লাসে, আগামী বুধবার, আজকে তো মঙ্গলবার শেষ, বুধবার কালকেও আমরা হচ্ছে তারকিবের উপর ক্লাস নিব, ঠিক আছে? এবং কালকের ক্লাসের মাধ্যমে পুরো তারকিবের সম্পূর্ণ প্যাকেজটা আমরা আহ ইয়ে করব। শাহরিয়া লিখছে, হুজুর এখন কি বাসায় যাইবেন? না ভাইরে, এখন বাসায় যাব না। এখন আমার হচ্ছে ওই যে কামেলের 2য় বর্ষ, প্রথম বর্ষ হাদিস পেকারটা শীট কমপ্লিট হয়েছে,
দ্বিতীয় বর্ষেরটা হচ্ছে আমি ইয়ে করতেছি, কাজ করবো আর কি এখন। তো আরেকটা কথা, তোমাদের জন্য একটা সুখবর আছে। আমাদের একটা অ্যাপস আসতেছে, হয়তো বা আজকে রাত্রের মধ্যেই চলে আসবে। তো তোমরা হচ্ছে যারা শীট নিছো, তোমরা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে ওই অ্যাপস এর মধ্যে আমরা ফ্রি পিডিএফ দিয়ে দিব। আর তোমরা যারা আমাদের শীট নেও নাই, ওই পিডিএফটা নিতে হইলে আমাদের কিছু টাকা দিতে হবে, ওই টাকা দিয়ে তোমরা হচ্ছে আমাদের কাছ থেকে শীটটা পিডিএফ নেবা। ঠিক আছে? আমাদের অ্যাপস আসতেছে। তো তোমরা তো মাত্র এসএসসি তে পড়ো, রাইট? তোমরা সামনে আলিম আছে, ফাজিল আছে, কামিল আছে। তো তোমাদের এই ক্লাসগুলো, আমরা বেশিরভাগ ক্লাসগুলি ফাজিল কামিল নিয়ে পড়াই, বা ফাজিল কামিলই হচ্ছে আমাদের মূল বিষয়। তো তোমরা হচ্ছে ফাজিল কামিলও, হ্যাঁ, শীট আমি নিজেই বানাই। হ্যাঁ, শীট আমি নিজেই বানাই ভাইয়া। তো ফাজিল কামিলে সেটাও নিতে পারবা। আর আমার অ্যাপসটা আসলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা সবাই ডাউনলোড করে নিবা, ডাউনলোড করে তোমরা হচ্ছে লগ ইন করে রাখবা। হ্যাঁ, আর একটু কমেন্ট করার পারলে কমেন্ট করে দিও। আর হুজুর এখন কি রেগুলার ক্লাস হবে? দেখো, আমি তোমাদের 25 মার্কে খুব টেনশন, তার কি তাহাকিক আর 25 মার্কে আমার মূল টেনশনের জায়গা। যত দ্রুত শেষ করে দিতে পারি। দেখো, 7 দিন তো আর ক্লাস নেওয়া যায় না। যেদিন ক্লাস নেই ওদিন সন্ধ্যার পর থেকে তোমাদের ক্লাসের প্রস্তুতি করে নিতে হয়। তো এই জন্য কালকে আমরা তারকিবের ক্লাসটা করেই আবার শনিবার থেকে আবার ক্লাস শুরু করবো, ঠিক আছে? কিন্তু কালকের জন্য একটু অতিরিক্ত। আচ্ছা, লাগে একটু বললে ভালো হুজুর, তারকিব কোন কোন সাবজেক্ট লাগে একটু বললে ভালো। তারকিব তোমাদের আরবি দ্বিতীয় পত্রে লাগবে, তারকিব হাদিসে লাগবে, তারকিব কোরআনে লাগবে। ঠিক আছে? তারকিব তোমাদের 3টা সাবজেক্টে লাগবে, আরবি দ্বিতীয় পত্রে, হাদিসে এবং কোরআনে তারকিব লাগবে। হুজুর কবে যোগাযোগ করব? আমি শীট নিছি। মানে ইয়ার জন্য, অ্যাপস এর জন্য। আমার হচ্ছে অ্যাপস আজকে রাত্রে হয়তো ওরা দিবে। আমরা 27 মানে 6-7 দিন নিজেরা একটু ট্রায়াল দিব। তো তোমরা হয়তো তোমাদেরকেও দিব, মানে অ্যাপসটা পূর্ণাঙ্গ তোমাদের মানে আজকে রাত্রে আপলোড ইনস্টল করতে পারবা। তবে ওই যে অ্যাপস এর স্বাভাবিক একটা অ্যাপস মার্কেটে আসলে অনেক সমস্যা থাকে না? স্বাভাবিকভাবে অনেক সমস্যা থাকে, তো এটা একটু ঠিকঠাক করতে হয়তো 27 দিন লেগে যেতে পারে। তবে তোমরা ইনস্টল করে রাখতে পারবা, পরে আমাদের সাথে থাকতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আর কি, আর কার কোনো কথা আছে? আজকে ক্লাসটা বুঝছো কিনা? আজকে ক্লাস নিয়ে কথা বলো, আজকে ক্লাসটা দিয়ে তোমরা বুঝছো কিনা, বা আজকে ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা, এটা একটু বলো। এটা একটু বলো, দ্রুত করো। ক্লাসটা বুঝছো কিনা একটু বলো। ক্লাসটা যদি বুঝে থাকো তাহলে আমি ক্লাসটা শেষ করতে চাই।